নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বৃহস্পতিবার সকালবেলায় ভবানীপুরে প্রথম নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারী। তো যেরকম ঠিকই ছিল, তিনি প্রচার টচার করছিলেন। তারপরেই হচ্ছে তিনি কোন একটা ঘটনার প্রেক্ষিতে তিনি ভবানীপুর থানায় চলে এসেছিলেন এবং হচ্ছে এসে থানার ওসির সঙ্গে কথা বলে থানায় ঢুকে পড়েন। কথা বলা বেরিয়ে হচ্ছে বাইরে তিনি সংবাদ মাধ্যমের কাছে পুলিশ নাকি লোকজনকে চমকাচ্ছে বলে হচ্ছে তিনি একটা বক্তব্য রেখেছেন। আমি প্রথমে শুভেন্দু অধিকারী সেই বক্তব্যটা আপনাদের একটু শুনিয়ে দিই। শুনুন শুভেন্দু অধিকারী কি বলেছেন। চমকাচ্ছে 27 জনের নাম দিয়ে গেছে কাউন্সিলর, তাদেরকে অন্য লোকের ফোন থেকে করছে। প্রেমজিৎ চৌধুরী বলে একজন অ্যান্টি রাউডি। আমি বলে গেলাম করবেন না, পুলিশকে মিস ইউজ করবেন না, বলে গেলাম। আমি আমার কাছে রেকর্ড আছে। প্রেমজিৎ বিশ্বাসকে বলে গেলাম তৃণমূলের কথাই করবেন। আর আমি ক্যান্ডিডেট ফ্রি মুভ করব, যেখানে অবস্ট্রাকশন করবেন গাড়ি ঘুরিয়ে চন্দ্রকোনা রোড বলে গেলাম ফ্রি মুভমেন্ট হবে, ফ্রি পলিটিক্স হবে। ওনারা ওনার কথা বলবো, পাবলিক যেটা অ্যাকসেপ্ট করবে ইটস ফাইনাল। আপনারা শুনলেন। আসলে বিষয়টা হচ্ছে যে পুলিশের চমকানো না, তাহলে শুভেন্দু অধিকারী স্পেসিফিক হচ্ছে বলতেন যে আমাদের 27 জন অমুক কর্মী বা কিছু তাকে হচ্ছে পুলিশ চমকাচ্ছে। এরকম কলকাতা পুলিশ এলাকাতে এরকম ধরনের ঘটনা করতে হলে হচ্ছে শুভেন্দু অধিকারী স্পেসিফিক কথা বলে বলতেন, কারণ নাম ধরে বলতেন যে এমুককে করেছে তমুককে করেছে। আসলে বিষয়টা হচ্ছে শুভেন্দু অধিকারী থানার ওসিকে বা ভবানীপুর থানার অফিসারদের চমকাতে এসেছিলেন, যেটা উনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পূর্ব মেদিনীপুর জেলায় করে থাকেন। মাঝে মধ্যে দেখবেন নন্দীগ্রাম থানায় ছুটছে, গিয়ে ওসিকে চমকাচ্ছে। এপ্রিলের পরে 30 এপ্রিলের পরে আমি ক্ষমতায় এসে যাব, তখন আপনাদের সব দেখে নেব। কোন দিন গিয়ে দেখবেন খেজুরি থানাতে গিয়ে চমকাচ্ছে, যে চন্দ্রকোনা থানায় গিয়ে বসে পড়েছে, তাকে নাকি বিক্ষোভ দেখানো হয়েছে, তাকে আটকানো হয়েছে, তার নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে হচ্ছে চন্দ্রকোনা থানায় গিয়ে সারা রাত মেঝেতে বসে থাকলেন। এই সবগুলোই মফস্বল থানা টানাতে শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই করে থাকেন। এটা ওনার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো ভবানীপুর থানা যেটা হয়েছে, একটু প্রথমে একটু ওসিকে বা আধিকারিকদের একটু চমকে গেলাম। বিষয়টা হচ্ছে পুলিশের চমকায় না, উনি চমকাতে এসছেন যে অমুক করলে তমুক করবো, সোজা গাড়ি ঘুরিয়ে চলে আসবো আমাকে আটকানো হলে। বিষয়টা হচ্ছে সকালবেলায় শুভেন্দু অধিকারী জানে ভবানীপুর এলাকাতে, ভবানীপুর বিধানসভা এলাকাতে তার কর্মী বাহিনী কত, চারদিক থেকে ভাড়াটে সেনা জড়ো করেছিলেন, গোটা 30 চ্যানেল ছোট বড় সব মিলিয়ে। সঙ্গে হচ্ছে তাপস রায়, মানে মানিকতলা কেন্দ্রের এবারের প্রার্থী বিজেপির, এবং উত্তর কলকাতা আগে প্রাক্তন তৃণমূলের বিধায়ক হচ্ছে প্রাক্তন বিধায়ক বরানগরের, এবং উত্তর কলকাতায় লোকসভায় হেরে যাওয়া, আমি অনেকগুলো ডেজিগনেশন দিচ্ছি তাপস রায়, সেই তাপস রায়কে দিয়ে দক্ষিণ কলকাতা বিজেপির যে সাংগঠনিক জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যকে নিয়ে, আরো বেশ কিছু ভাড়াটে সেনা নিয়ে, আমি যাদের সঙ্গে কথা বললাম যে কেউ এলাকার ছেলে না, তাদের যে লোকজন মহিলা সব নিয়ে এসে ব্যান্ড পার্টি নিয়ে এসেছে, নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন। আসলে এই ব্যান্ড পার্টি, মিডিয়া চ্যানেল, ভাড়াটে সেনা, কর্মী টর্মী বিভিন্ন জায়গা থেকে জড়ো করে এগুলো না করলে ভবানীপুরে শুভেন্দু অধিকারী যদি যান যে সেই এলাকার কর্মীদের নিয়ে হচ্ছে তিনি প্রচার করবেন, ওটা তো পাবেন না, পেছনের লোকজন পাবেন না, তাকে রোজ জোটাতে হবে। এবং হচ্ছে দক্ষিণ কলকাতা বিজেপি সভাপতি একটা বাড়তি চাপ হয়ে গেল যে অন্য কোথায় কি হবে জানি না, শুভেন্দু অধিকারী যেদিন ভবানীপুরে যাবেন সেদিনকে কিন্তু ভাড়াটে সেনার যোগান দিতে হবে, সেটা বিয়ালা থেকেই হোক আর টালিগঞ্জ থেকেই হোক বা কসবা থেকে হোক, যেখান থেকে হচ্ছে ভাড়াটে সেনা গিয়ে তাদের যোগান দিতে হবে। কারণ 500-700 লোক তো জড়ো করতে হবে, তা নাহলে ভিড় ভাড়াক্কা না হলে, ব্যান্ড পার্টি না হলে কি করে। বহু ক্যান্ডিডেটের আমি পাড়ায় পাড়ায় দেখেছি, তারা গেছেন, বাড়ি বাড়িতে গেছেন। ব্যান্ড পার্টির দরকার নয়, শুভেন্দু অধিকারী ব্যান্ড পার্টি নিয়ে লোকজন ফিট করে 15 জনের সে 15টা মালা যা কিনে টিনে রাখা, এগুলো সব অর্গানাইজড হয়েছে, শুভেন্দু অধিকারী এগুলো করেন, এটা বরাবরই দেখেছি। তো এবার ভবানীপুরে একটু বাড়তি করতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন, তো
দেখাতে হবে যে এই দেখুন আমার সঙ্গে কত লোক, আরে বাপরে বাপ, বিরাট একটা ডেঞ্জারাস একটা ব্যাপার নিয়ে, আর নেতা টেতা নিয়ে সঙ্গে কর্মী বাহিনী, মানে ভাড়াটে সেনা, আমি ভাড়াটে সেনা বলছি, কর্মী বাহিনী নেই, যেখানে করেছেন কর্মী বাহিনী নেই। তো যেটা তাল কেটেছিল সেটা হচ্ছে যে চক্রবেড়ি এলাকাতে যখন শুভেন্দু অধিকারী এসব করতে করতে যাচ্ছেন, হঠাৎ করে তৃণমূলের লোকজন কিন্তু হচ্ছে সেখানে তাদের হচ্ছে শুভেন্দুকে দেখে কিন্তু স্লোগান দেওয়া শুরু করে। শুভেন্দু তো তাদের গায়ে হাত দিতে পারছেন না, তেড়ে যেতে পারছেন না, গিয়ে বলতে পারছেন না। শুভেন্দু এর আগে অনেকবার হয়েছে, যখন তিনি কোথাও গেছেন তাকে দেখে স্লোগান দিয়েছে, শুভেন্দু তেড়ে গেছে, কাউকে কাউকে গালাগালো করেছেন, এরকম হিস্ট্রিও আছে প্রচুর আর কি। নর্থ চব্বিশ পরগনাতে আছে, বাঁকুড়াতে আছে, এরকম হয়েছে। গাড়ি থেকে নেমে জুতো টুতো বার করেছেন, জুতো দেখিয়েছেন, তো এসব হয়েছে। কিন্তু ভবানীপুরে সেই সাহসটা হয়নি। আর ভবানীপুরে যখন শুভেন্দু প্রচারে বেরিয়েছেন দেখে একটা জায়গায় তৃণমূলের লোকজন জড়ো হয়ে ঝান্ডা নিয়ে তারা পাল্টা হচ্ছে স্লোগান দিয়েছেন, জয় বাংলা স্লোগান দিয়েছেন, তাদের দিকে তেড়ে যাওয়ার সাহস হয়নি। তো এবার এটা কি হলো, তালটা কেটে গেছে। প্রথম দিন নির্বাচনী প্রচারে বেরিয়েই তৃণমূলের ছেলেদের পাল্টা স্লোগান শুনতে হয়েছে, ওই জন্য চলে এসেছেন ভবানীপুরে। ভবানীপুরে এসে হচ্ছে একটু বাজার গরম করা। আসলে বিষয়টা হচ্ছে শুভেন্দু অধিকারী বুঝে গেছেন যে ভবানীপুরে তার সুবিধা হবে না, সেটা খুব ভালো জানেন। আর ওই 3-4টে ওয়ার্ড, ওই আমি বলে দিচ্ছি আপনাদের, যে দেখে নেবেন, মিলিয়ে নেবেন ভোটের রেজাল্টের পরে। ল্যান্সডাউন রোডের হচ্ছে মিন্টো পার্কের মাথা থেকে একদম আমাদের দুর্গাপুর ব্রিজ চেতলাতে, যেখানটা ব্রিজটা গিয়ে চেতলায় নেমেছে নিউ আলিপুরের দিক থেকে, ওই কর্নারটা থেকে একদম হচ্ছে মিন্টো পার্ক পর্যন্ত হচ্ছে ভবানীপুর কেন্দ্রটা। এবং 8খানা ওয়ার্ড, এর মধ্যে পুরো চেতলাটা আছে, পুরো ভবানীপুরটা আছে, কালিয়াটার একটা অংশ আছে, আর হচ্ছে ইকবালপুরে একটা ওয়ার্ড আছে, মানে ইকবালপুর ওয়ার্ডগঞ্জে। এবং বডিগার্ড লাইন স্টেজ গুলো হচ্ছে ভবানীপুরের মধ্যে পড়ে, যেটা ডায়মন্ড হারবার রোডে খিদিরপুরে বডিগার্ড লাইন্স এবং তার উল্টো দিকে 77 নম্বর ওয়ার্ড, এই দুটো, এই জায়গাটা হচ্ছে ভবানীপুরে পড়ে। তো ল্যান্সডাউন রোডে, ল্যান্সডাউনের হচ্ছে এই মিন্টো পার্ক থেকে ওই আমাদের কি বলে ইয়ে পর্যন্ত, দেশপ্রিয় পার্ক পর্যন্ত, এই জায়গা পর্যন্ত হচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারী লপচপানি, এই ফক্রবেরিয়া এইসব জায়গাগুলোতে কিন্তু লপচপানিটা হবে। কিন্তু যেই এসপি মুখার্জি টপকাবেন তখন শুভেন্দু ঠান্ডা হয়ে যাবে। তাই সেসব জায়গাতে ঢোকেননি এখনো। বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির পাশের বাড়িতেও তিনি যাবেন, তাকে যদি কেউ আটকায়, কারণ পুলিশ হয়তো সিকিউরিটি রিজনে আটকাতে পারে, হয়তো প্রার্থীকে বলবে আপনি আর অল্প কিছু লোক যান, কারণ এইটা ভিআইপি সিকিউরিটি জন, ওখানে দলবদ্ধভাবে লোক যেতে দেওয়া হয় না। তো ওটা নিয়ে আসলে নাটকটা করে শুভেন্দু অধিকারী প্রচারে থাকতে চাইছেন। মেন কথা যে ভবানীপুরে ফেট কি হবে শুভেন্দু অধিকারী ভালো জানে। এসব প্রচার করে একদম 29শে এপ্রিল পর্যন্ত, ভোটের দিন পর্যন্ত শুভেন্দু অধিকারী নানান ধরনের এসব কাণ্ড কারখানা করবেন, সবাই জানে। আর পুলিশে ভবানীপুর থানায় গিয়ে চমকালে, এগুলো হচ্ছে শুভেন্দু অধিকারী জানেন না। কলকাতা পুলিশের যারা অফিসার, ওসিরা, কলকাতা পুলিশের থানার ওসিরা এক একজন হচ্ছে অনেক ঘাটের জল খেয়ে তবে হচ্ছে কলকাতার কোনো থানার ওসি হয়। আর ভবানীপুর থানায় বুঝতে পারছেন মুখ্যমন্ত্রীর বাড়ি সেই থানার ওসি। তো সুতরাং হচ্ছে এইসব ওসিরা আসেন, এরা চমকায়, চলে যাওয়ার পর তারা হচ্ছে নিজেদের মধ্যে হাসাহাসি করে, বলে এরকম অনেক নেতা দেখেছি, অনেক চমকারি দেখেছি, ওসব আমাদের শেখাতে হবে না। বলে যাওয়ার পর কোনো একটা অফিসারকে যদি পার্টিকুলার নাম করে চমকায়, অন্য অফিসারও কি বলে তার পক্ষ নিয়ে নেয়। কারণ হচ্ছে পুলিশের ফেটারিটি, তারা হচ্ছে আমাদের একটা অফিসারকে বদনাম করে যাবে, সে চমকাচ্ছে বলে অমুক তমুক স্পেসিফিক কোনো অভিযোগ নেই, তাহলে অভিযোগ শুভেন্দু অধিকারী জমা দিচ্ছেন না। কারণ যাদের চমকেছে তারা তো হচ্ছে থানায় গিয়ে আগে হচ্ছে জমা দেবে যে অমুক অফিসার, বা থানা করতে পারে ডিসির কাছে গিয়ে জমা দেবে। এখন তো সব মাথায় তো চেঞ্জ করবে, পুলিশ কমিশনারের কাছে গিয়ে জমা দেবে ভবানীপুর থানা এলাকার এতজন লোককে হচ্ছে অমুক অফিসার চমকেছে, যেহেতু পুলিশ কমিশনার যেত, এখন তো জ্ঞানেশ কুমারের কমিশনার, আপনাদেরই তো কমিশনার, সব তো বদলে গেছে। তাদের কাছে দিচ্ছেন না কেন, থানায় গিয়ে চমকাচ্ছেন কেন? আমি পরিষ্কারভাবে বলতে চাই শুভেন্দু অধিকারীকে, অভিযোগ যদি থাকে প্রপার ফোরামে জবাব দিন, কি বলে সেখানে জমা দিয়ে তারপরে বলুন যে এই লোকটা আমাকে চমকেছে, এতটার সময় আমার মোবাইলে ফোন এসছে, অমুক অফিসার এই নাম করে আমাকে চমকেছে, অমুক করেছে। পরিষ্কার জমা দিন, সিপির কাছে জমা দিন, ডিসির কাছে জমা দিন। এখন তো পুলিশ টুলিশ সব তো হচ্ছে জ্ঞানেশ কুমার চালাচ্ছেন, সব তো চেঞ্জ হয়ে গেছে, মমতা ব্যানার্জির হাতে তো কেউ নেই, তো কেউ তো বাধা দেয়নি। ওই থানায় গিয়ে হচ্ছে চমকানো, আসলে হচ্ছে এগুলো করে প্রচারে থাকা, বেরিয়ে একটু ওসিকে চমকালো। আপনি জানেন না ওসি বেরিয়ে আসার পরে পুলিশ আবার কি মন্তব্যগুলো করেন, সেগুলো শুনলে হচ্ছে আর জীবন হচ্ছে থানাতে ওসিকে চমকাতে যাবে না। কারণ তারা হচ্ছে আপনাদের মতো নেতাদের হচ্ছে তারা জানে, খুব ভালো স্টাডি করেছে, করে একটা থানার ওসি হয় অত সহজ নয়। তো যাই হোক, এখন এটা প্রচারের আলোয় থাকার জন্য এগুলো করবেন, যা আমি ভবানীপুরে গিয়ে মাতিয়ে দিলাম। ভাড়াটে সেনা ছাড়া হচ্ছে কেউ আপনার পেছনে ভিড় ওখানে ভবানীপুরে হবে না, সেটা ভবানীপুরের লোকরা জানে। ভিড় করে যাবেন, ব্যান্ড ফ্যান্ড নিয়ে যাবেন, ব্যান্ড বাজিয়ে যাবেন, মানে দুর্গা ঠাকুর আসছে দেখবেন তার আগে ব্যান্ড বাজে, লোককে বাড়িতে জানান দেওয়া হয় যে ঠাকুর আসছে, তো আপনি ব্যান্ড নিয়ে যাচ্ছেন, ঠাকুর আসছে, আপনি এসছেন ঠাকুর আপনাকে দেখার জন্য। তো যাই হোক, খুব চাপে, মুখটুক দেখলে বোঝা যাচ্ছে। অনেকে বলছে যে
এই সবে মার্চ মাস, এখনো তো এপ্রিল পড়েনি, এরপরে আরো কি বকবেনুনি জানি না, কারণ গরম আরো বাড়বে। গরম বাড়লে হচ্ছে মানুষের মাথা ঠিক থাকে না। তারপরে হচ্ছে নন্দীগ্রামে প্রবল চাপ, এমন এক ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে দিয়েছে তৃণমূল, তাকে নিয়ে প্রবল চাপ হচ্ছে। সেখানে তো সহজে খেলা হবে না, সেখানে তো এবার আর ভোটের দিন বলতে পারবেন না যে 100 বুথে তৃণমূল এজেন্ট দিতে পারেনি, যেমন লোকসভা ভোটের দিন সকালবেলা বলেছিলেন নন্দীগ্রামে ভোট দিয়ে বেরিয়ে দিয়ে খোঁজ নিয়ে দেখুন যে 100-র উপর বুথ হচ্ছে তৃণমূল এজেন্ট দিতে পারেনি। এবার তো সব হবে না, এসব খেলা তো শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন। নিজের সেনাপতি হচ্ছে ঢুকে গেছে, অন্য শিবিরের প্রার্থী হয়ে গেছে, এখন পবিত্র করকে নিয়ে মহা চিন্তায় আপনার। এবার হচ্ছে ভবানীপুরে এসে বুঝতেই পারছেন, এরপরে যখন ওই 74 নম্বর ওয়ার্ডে আলিপুরে, 82 নম্বর ওয়ার্ডে ববি হাকিম ওয়ার্ডে, রেখানার ওয়ার্ডে মানে 77 নম্বরে যখন যাবেন, তখন তো বড় টিম নিয়ে যেতে হবে, কারণ ওখানে তো জানেন আপনার অবস্থা বা আপনার সংগঠনের অবস্থা চেতলা টেতলাতে বা ইকবালপুরে। তো ওই ল্যান্সডাউনে বা চক্রবেরিয়াতে লম্পঝম্প করুন, তাতেও কি বলে আপনি পাল্টা স্লোগান শুনতে হচ্ছে তৃণমূল। আমি যাই না কালীঘাট ফালিঘাটে, প্রপার কালীঘাটে চেতলাতে গেলে আপনার কি দশা হবে। তো এখন এইসব এইভাবেই হয়তো আপনি জিততে চাইছেন, কিন্তু এই ব্যান্ড পার্টি আর ভাড়াটে সেনা নিয়ে হচ্ছে আর পুলিশকে চমকে ভোটটা হয় না, সেটা অচিরেই বুঝতে পারবেন এবারে বিধানসভা ভোটে, অন্তত ভবানীপুর কেন্দ্রে। আর নন্দীগ্রামে কি বলে আপনার অবস্থা টাইট হয়েছে, এবার আপনি নিজেও জানেন যে এমন ক্যান্ডিডেট দিয়ে দিয়েছেন। নন্দীগ্রামে ক্যান্ডিডেট ঘোষণার পর থেকে অনেকেই বলছে আপনার মুখের চেহারাটা একটু নাকি পাল্টে গেছে। আগে যেরকম হাসলে মুখের একরকম চেহারা ছিল, এখন হাসছেন কিন্তু একটু জোর করে হাসতে হচ্ছে, এটা অনেকে বলছে, আমি যাই না। এবং আপনার ছবি টবি তো দেখা যাচ্ছে। যাই হোক, এই ধমকে চমকে যেটা কার্যশীল করছেন ভবানীপুরে, এসব ধমকে চমকে কার্যশীল হবে না, সেটা বুঝতে পারবেন, কারণ এটা বড় কঠিন জায়গা। তো আমরা আশায় থাকবো এর পরের দিন আবার যে 30টা মিডিয়া, ভাড়াটে সেনা, ব্যান্ড পার্টি নিয়ে নিশ্চয়ই আরো এক জায়গায় আপনি হাজির হবেন, ভবানীপুর কেন্দ্রের কোন একটা জায়গায়। সেখানে কেউ যদি আবার আপনাকে থেকে পাল্টা স্লোগান দেয়, তৃণমূলের লোকরা জয় বাংলা বলে, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে স্লোগান দিলে, আবার ওরা কালীঘাট ভবানীপুর বা ওয়াটগঞ্জ থানায় গিয়ে আবার হচ্ছে ওসি টসিকে চমকাতেও পারেন। সেটার জন্য আমরা অপেক্ষায় আছি, দেখা যাক ভবিষ্যতে আপনার কর্মপন্থা কি হয়। আমরা অপেক্ষায় আছি, আমরা দেখতে থাকবো, কারণ আপনার এই 25 এপ্রিল পর্যন্ত আপনার এসব চলবে। এইসব শো গুলো দেখতে ভালো লাগে, খারাপ লাগে না, এটার জন্য আমরা অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।